একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? ভালো মানুষ তো বটেই। আপনি কি মুসলমান হতে চাইবেন? হ্যাঁ। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? মূর্তি পূজা? হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? প্রথমত আমি জানতে চাই, বেশিরভাগ ধর্মেই একটা সাধারণ কথা প্রচলিত আছে যে যে কেউ ঈশ্বরের কথাগুলো ধর্মীয়ভাবে মেনে চলবে সে স্বর্গে যাবে, আর না মানলে নরকে যাবে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমি জানতে চাই, বিচার দিবসে অমুসলিমদের অবস্থা কি? আসসালামু আলাইকুম। এখানে জাকির নায়ককে একজন হিন্দু ছেলে এবং একটা হিন্দু মেয়ে প্রশ্ন করলেন। মেয়েটির প্রশ্নটি আমি বলি। মেয়েটি বললেন, যদি আমি সুন্দরভাবে বসবাস করি, খারাপ কাজ না করি, তাহলে তো আমার কোনো ধর্মেই গ্রহণ করার দরকার নেই, আমি এমনি জান্নাতে যেতে পারবো। এরকম একটা প্রশ্ন করলেন জাকির নায়ককে একটি হিন্দু বোন। আবার অন্যদিকে এক ছেলে, হিন্দু ছেলে প্রশ্ন করলেন যে যদি যারা ইসলাম গ্রহণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা গ্রহণ করবে না তারা নরকে যাবে। কিন্তু অমুসলিম যারা, তারা নরকে যে যাবে, তারা কেন নরকে যাবে? এরকম তিনটা প্রশ্ন করেছেন জাকির নায়ককে। আসুন আমরা দেখি জাকির নায়ক এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেয়। যদি আমরা তো জাকির নায়ককে একটি জীবিত কম্পিউটার বলে থাকি, আসুন দেখি উনি এর উত্তরগুলো কত সুন্দরভাবে দেন। আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, তাদের ভালো লাগে, এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারের জন্য আখিরাতে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তাই দয়া করে আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহর রাস্তায় কাজ করবেন বিনা অর্থে, বিনা পরিশ্রমিকে, ঠিক আছে? হিয়া আয়শা আখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা ভিডিওটি দেখে আসি। আমি অমৃতা এবং আমি একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি পাপ না করার চেষ্টা করি। তাই আমার প্রশ্ন হলো, একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? বোন একটি ভালো প্রশ্ন করেছেন যে আমি মানি যে এক খোদা আছেন, আমি গুনাহ করি না, মুসলমান হওয়া কি জরুরি, নাকি শুধু একজন ভালো মানুষ হওয়াই যথেষ্ট? বোন, মুসলমান হওয়ার জন্য সবার আগেই ভালো মানুষ হওয়া জরুরি। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেব। যেমন আপনি বললেন ভালো মানুষ হওয়া মানে হলো 10ম শ্রেণী পাশ করা, মুসলমান হওয়া মানে পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি। তো যদি আপনি পিএইচডি হন তবে স্কুল পাশ করা ফরজ। স্কুল পাশ করবেন তবেই তো আপনি কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন। তো ইসলাম মানে পিএইচডি, ডক্টরেট। সাধারণ ভালো মানুষ মানে স্কুল পাশ করা। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা জিনিসও নেই যা মানবতার বিরুদ্ধে। আপনি মিডিয়াতে হয়তো দেখেন যে ইসলামে এটা ভুল, ইসলামে ওটা ভুল, কিন্তু এসব শুধু মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে, কিন্তু ইসলামে এমন অনেক শিক্ষা আছে যা মানবতার মধ্যে নেই। তাই মুসলিমের মানে কি? মুসলিম মানে ওই ব্যক্তি যে নিজের জীবনকে নিজের স্রষ্টা, নিজের সৃষ্টিকর্তার অনুযায়ী নিজের জীবন যাপন করে। তো এটা কি জরুরি নয় যে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বানিয়েছেন, আমরা তার ইবাদত করি, তার শুকরিয়া আদায় করি এবং তার নির্দেশ অনুযায়ী আমরা জীবনযাপন করি? উদাহরণস্বরূপ, আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? ডাক্তার। কার কাছে যান আপনি? ডাক্তার। কার কাছে? ডাক্তার। ডাক্তারের কাছে। কেন? কারণ ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানে। একইভাবে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ আমাদের ব্যাপারে বেশি জানেন। তো এই শেষ কিতাব, শেষ বাণী কোরআন মাজিদ আমাদের জন্য, মানবতার জন্য একটি বার্তা। কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সঠিক কাজ করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়। তো এই শেষ বার্তা কোরআন মাজিদ আমাদের শেখায় ভালো মানুষ হতে। কিন্তু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়। ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমাদের ঈশ্বরের ইবাদত করা উচিত। কারণ মানবতা যা আমরা জানি তা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারি, কিন্তু আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা সব ডাক্তারের চেয়েও আরও উপরে। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। উদাহরণস্বরূপ,
মানবতার দিক থেকে মদ খাওয়া খারাপ না। মদ খাওয়া মানবতার দৃষ্টিতে খারাপ না, কিন্তু ইসলামের অনুযায়ী সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر most certainly intoxicating is gambling والأنزاب والأسلام যে জুয়া খেলা এবং পাশা খেলা এবং মদ খাওয়া এসব শয়তানের চক্রান্ত। فاجتنبوا لعلكم تفلحون। আপনারা এর থেকে দূরে থাকুন যাতে আপনারা সফলতা পান। এখানে আমরা নির্দেশনা পাচ্ছি যে মদ খেও না। আজকের গবেষণা এটা বলে যে মদ খাওয়ার কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়। খাবারের জিনিসের মধ্যে যেটা মানুষকে সবচেয়ে বেশি মৃত্যু দেয় সেটা 1 নম্বরে আছে মদ। প্রতি বছর কোটি কোটি মানুষ মারা যাচ্ছে শুধু মদ খাওয়ার কারণে। আজকের গবেষণা বলে যে যত বলাৎকার হয় বেশিরভাগ 80%-এরও বেশি যে বলাৎকার করে অথবা যার উপর বলাৎকার হয় অথবা দুজনেই মদ্য অবস্থায় থাকে। তাই মদ খেলে বলাৎকার বাড়ে, জোরপূর্বক ব্যভিচার বাড়ে। মদের কারণে আমি মদের উপর লেকচার দিতে পারি, তো এটা আপনি সাধারণ মানবতার মধ্যে পাবেন না। তাই আমি বলি যে ইসলাম মুসলিম মানবতার চেয়ে উপরে, আর ইসলামে এমন কোনো কথা নেই যা মানবতার বিরুদ্ধে। তো আমি আপনাকে জিজ্ঞেস করব যে শুধু স্ট্যান্ডার্ড 10 পাস করা ভালো নাকি পিএইচডি করা ভালো? অবশ্যই পিএইচডি। পিএইচডি। তো তাই শুধু সাধারণ মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া ভালো? সাধারণ মানুষ। শুধু একজন ভালো মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া আরো ভালো? ভালো মানুষ হওয়া মূল। ভালো মানুষ হওয়া ভালো কথা, স্ট্যান্ডার্ড 10 পাস করা ভালো কথা, খারাপ কথা নয়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম স্ট্যান্ডার্ড 10 ভালো নাকি পিএইচডি? আপনি বললেন স্ট্যান্ডার্ড 10 পাশ করার পরেই তো পিএইচডি করতে পারবো। একদম ঠিক। তো ভালো মানুষ হওয়ার পরেই মুসলমান হওয়া যায়। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই, আপনি ভালো মানুষ তো বটেই, আপনি কি মুসলমান হতে চাইবেন? হ্যাঁ। আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি মানেন যে খোদা ঈশ্বর আল্লাহ এক? হ্যাঁ। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? মূর্তি পূজা। হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঈশ্বর বা আল্লাহর নবী? হ্যাঁ। হ্যাঁ। মানেন? মাশাআল্লাহ। তো আপনি ভালো মানুষ তো বটেই। আমি চাইবো আপনি ভালো মুসলমান হন। যখন আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আমার দৃষ্টিতে আপনি মুসলিম। আপনি মুসলিম হতে চাইবেন? হ্যাঁ, আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি। আপনি ইসলাম কবুল করতে চাইবেন? আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আপনি ইসলাম কবুল করতে চাইবেন আজ? না, আমি এখন ইসলাম নিয়ে পড়াশোনা করছি। তো আপনি ইসলামের ব্যাপারে আরও গবেষণা করতে চান? হ্যাঁ, আমাকে আরও পড়তে হবে। ইনশাআল্লাহ। তো আপনি গবেষণা করুন। আমি মা বোনদের শাখায় অনুরোধ করব যেন কেউ এই বোনকে কোরআন মাজিদের অনুবাদ দেয়। আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়ুন এবং ইনশাআল্লাহ আপনি এর থেকে হেদায়েত পাবেন। এবং যখন আপনার মন এটা বলবে যে এটা সবচেয়ে সেরা ধর্ম, যখন আপনার মন কবুল করবে যে এই ধর্ম গ্রহণ করলে আপনি আরও সেরা মানুষ হবেন, তখন ইনশাআল্লাহ আমি চাইব যে আপনি মুসলিম হন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। প্রভাকরণ। আমি একজন সুপারভাইজার হিসেবে কাজ করছি। প্রথমত আমি জানতে চাই, বেশিরভাগ ধর্মেই একটা সাধারণ কথা প্রচলিত আছে যে যে কেউ ঈশ্বরের কথাগুলো ধর্মীয়ভাবে মেনে চলবে সে স্বর্গে যাবে, আর না মানলে নরকে যাবে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমি জানতে চাই বিচার দিবসে অমুসলিমদের অবস্থা কি হবে। দ্বিতীয়ত আমি পবিত্র রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। এখানে যে অমুসলিমরা এসেছেন তাদের উপকারের জন্য, এবং সবশেষে আমি বলতে চাই আমার জীবনে আমি যেটুকু সামান্য অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে আমি জোর দিয়ে বলতে পারি ইসলামই একমাত্র ধর্ম যার পরিষ্কার সঠিক তাত্ত্বিক জ্ঞান আছে, যা কিনা যৌক্তিক উদাহরণ এবং যুক্তি দ্বারা সমর্থিত। ভাই 3টি প্রশ্ন করেছেন অথবা 3টি মন্তব্য করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে সব ধর্মই বলে যে আপনি যদি ঈশ্বরের আদেশগুলো বিশ্বাস না করেন তবে আপনি নরকে যাবেন। বিচার দিবসে অমুসলিমদের কি হবে? জি স্যার। ভাই, যেমনটা আমি আগে উল্লেখ করেছি, কোরআন সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 48 নম্বর আয়াতে এবং সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 116 নম্বর আয়াতে বলছে, আল্লাহ যদি চান
তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ অর্থাৎ ঈশ্বরের সাথে কাউকে শরিক করা তিনি কখনোই ক্ষমা করবেন না। তাই যদি কোনো ব্যক্তি অমুসলিম হিসেবে মারা যায় এবং সে অন্যদের শরিক করে, সে মিথ্যা উপাস্যদের বিশ্বাস করে, সে মূর্তি পূজা করে, সে কখনোই স্বর্গে যাবে না। বাধ্যতামূলকভাবে সে নরকে যাবে। স্বর্গে যেতে হলে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে এবং তার আদেশগুলো মেনে চলতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে অমুসলিমদের জন্য রমজান মাসের উপকারিতা কি? কোরআন সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 183 নম্বর আয়াতে বলছে, রোজা তোমাদের জন্য বিধান করা হয়েছে যেমনটা বিধান করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো। আমরা রোজা রাখি কারণ এতে আমাদের তাকওয়া বাড়ে, আমাদের খোদাভীতি বাড়ে, আমাদের পরহেজগারিতা বাড়ে। এবং সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 185 নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান হল সেই মাস যেই মাসে কুরআন নাজিল হয়েছিল সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশ হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে। রমজান হলো এই মাস যেই মাসে মহিমান্বিত কোরআন শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করা হয়েছিল শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। এবং কোরআন বলছে এই কোরআন মানবজাতির জন্য পথনির্দেশ, শুধুমাত্র মুসলমানদের জন্য বা আরবদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য। এবং এটা সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। তাহলে এই রমজান মাস এটা কিভাবে অমুসলিমদের উপকার করে? এতে কুরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথনির্দেশ হিসেবে, মুসলিম এবং অমুসলিম সবার জন্য। তাছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হলো সেই মাস যে মাসে শয়তানদের বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজাগুলো খোলা থাকে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। তার মানে হলো আপনার ভালো কাজ করার সম্ভাবনা বেশি থাকে। একজন মানুষ রমজানে বেশি ভালো কাজ করে, তার খারাপ কাজ করার সম্ভাবনা কমে যায়। যতদূর অমুসলিমদের কথা, ইসলামের বার্তা অমুসলিমদের হৃদয়ে খুব ভালোভাবে পৌঁছাতে পারে, কারণ শয়তান ইবলিসরা বন্দী থাকে। তাই অমুসলিমদের ইসলাম গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে, তার ইসলামের কাছাকাছি আসার সম্ভাবনাও বেশি থাকে। আপনি বিশ্বাস করেন যে ইসলামের মধ্যে তাত্ত্বিক বিষয় আছে এবং এটি যুক্তি ও লজিক দ্বারা সমর্থিত। তাই যখন আপনি একমত যে ইসলামের নিয়মকানুন আছে যা যুক্তি ও লজিক দিয়ে সমর্থিত, আপনার কাছে আমার প্রশ্ন, এই রমজান মাসে তাহলে আপনি কেন ইসলাম গ্রহণ করছেন না? এটা ইসলাম গ্রহণ করার প্রশ্ন নয়। আসলে আমি সব ধর্মকেই গ্রহণ করি। প্রতিটি ধর্ম যেসব ভালো কথা বলছে তাই আমার কোনো ভাই, আপনি বলছেন আপনি সব ধর্মের সব ভালো জিনিসে বিশ্বাস করেন, তার মানে কিছু ধর্মে কিছু খারাপ জিনিসও আছে, ঠিক তো? আমি একমত, খুব ভালোভাবেই একমত। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করতে চাই। আপনার মতে ইসলামে খারাপ কি আছে? বাস্তবিকভাবে আমি ইসলামে খারাপ কোনো কিছুই পাইনি, কিন্তু হয়তো চর্চার ক্ষেত্রে মানুষেরা না, ইসলামে মুসলমানদের কথা বলবেন না, মুসলমানরা খারাপ হতে পারে, আমি মুসলমানদের কথা বলছি না। জি স্যার, ইসলামের কথা বলুন। এমন মুসলমান আছে যারা হয়তো মদ খায়, এমন মুসলমান আছে যারা হয়তো প্রতারণা করে। আমি না, আমি ইসলাম সম্পর্কে খারাপ কোনো কিছুই পাইনি, খুব খোলাখুলিভাবেই বলছি। খুব ভালো। এখন আপনি আমাকে খুব খোলাখুলি বললেন আপনি সব ধর্মের ভালো জিনিসগুলো নেন, আপনি এও জানেন যে অন্য ধর্মগুলোতে খারাপ জিনিসও আছে, এবং আপনি এটাও বললেন যে ইসলামে আপনি খারাপ কোনো কিছু জানেন না। জি স্যার। তাহলে এখন অন্য ধর্মগুলোতে ভালো এবং খারাপ আছে, এই ধর্মে শুধুই ভালো। ধরেন আমি আপনাকে 2 গ্লাস পানি দিলাম, একটা হলো বিশুদ্ধ খাঁটি পানি, অন্য পানিটা বিশুদ্ধ পানি এবং 1 ফোঁটা প্রস্রাব। তাহলে আপনি কোন পানিটা পান করবেন? অবশ্যই ভালো পানিটা, ভালো খাঁটি পানি। তাহলে এটা একটা খাঁটি ধর্ম, একদম খাঁটি, কোনো ভেজাল ছাড়া। এখন যখন আমি বুঝতে পারছি এটা খাঁটি, যখন আপনি তৃষ্ণার্ত, আপনি খাঁটি পানিটাই পান করবেন। না না, আমি বিশ্বাস করি এটা খাঁটি, কিন্তু আমি এটা পান করব না, এটার কোনো মানে হয় না। আমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি জরিপ চালাই, এই বিশ্ববিদ্যালয়টা সেরা, আপনি ভর্তি হচ্ছেন না কেন? না, আমি এটা নিয়ে ভেবে দেখব। যদি আপনার ফি দেওয়ার টাকা না থাকে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়টা খুব ভালো কিন্তু অনেক ব্যয়বহুল, আমি ফি দেওয়ার সামর্থ্য রাখি না। ইসলাম হলো ফ্রি। যদি আপনি একমত হন যে এটা সেরা, আপনাকে এটা গ্রহণ করতেই হবে। অথবা হতে পারে এটা কপটতা। দেখুন, আমি যদি একমত হই যে এটা সেরা, তাহলে আমাকে এটা গ্রহণ করতে হবে। যদি আপনি জানেন যে কোনো ভুল নেই, তার মানে বিচার দিবসে ঈশ্বর আপনাকে প্রশ্ন করবেন। যদি আপনি একমত হয়ে থাকেন, ঈশ্বর আপনার হৃদয়ে বার্তা দিয়েছিলেন এটা সেরা ধর্ম, আপনি কেন এটা গ্রহণ করেননি? দেখুন, যদি আপনি একমত হন যে এটা সেরা, তাহলে এটা অযৌক্তিক, এটা গ্রহণ না করাটা অযৌক্তিক। যদি আপনি মনে করেন কিছু খারাপ আছে,
আমি এখন আপনার ভুল ধারণাগুলো পরিষ্কার করে দেব। যদি আপনি একমত হন যে এটা সেরা ধর্ম, যদি আপনি একমত হন যে এটা সবচেয়ে বেশি যৌক্তিক, যদি না আপনি অযৌক্তিক হন, যদি আপনি যৌক্তিক হন আপনাকে সবচেয়ে যৌক্তিক ধর্মটা মেনে নিতেই হবে। যদি না আপনি নিজেকে অযৌক্তিক মনে করেন ভাই। স্যার, দেখুন ভাই, মাঝে মাঝে আবেগ কাজ করে। আমার মা কি বলবেন, আমার বাবা কি বলবেন, সমাজ কি বলবে, মুসলমান, তাই এই জিনিসগুলো হয়তো আপনাকে গ্রহণ করা থেকে আটকে রাখছে। আমি একমত, এটা কঠিন, এটা সহজ নয় ভাই। কিন্তু যদি আপনি যৌক্তিক হন, আপনি যদি বিজ্ঞান মনস্ক হন, আপনাকে যেটা সেরা সেটা গ্রহণ করতে হবে। তাই আমি বলি, কেউ যদি আমাকে প্রমাণ করে দেয় যে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আছে, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি আমাকে আজ প্রমাণ করে দেয় যে কোনো সময় যে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আছে, আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ যদি আমাকে প্রমাণ করে দেয় খ্রিস্টান ধর্ম বেশি ভালো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি শুধু মুখেই বলছি না, ধর্মতত্ত্বের ডক্টরদের সাথে, শীর্ষস্থানীয় খ্রিস্টানদের সাথে আমার আলোচনা হয়েছে। আমি কোনো আলেম নই, আমি একজন ছাত্র। আমি নিজেকে তুলনামূলক ধর্মের একজন ছাত্র মনে করি, কিন্তু হিন্দু ধর্মের শীর্ষস্থানীয় পণ্ডিতদের সাথে আমার সংলাপ এবং আলোচনা এবং বিতর্ক হয়েছে। আপনি জানেন সবচেয়ে জনপ্রিয় হিন্দু বক্তা হলেন শ্রী শ্রী রবি শঙ্কর। আপনি কি তার নাম শুনেছেন? খুব ভালোভাবেই। হ্যাঁ, তিনি কোরআনের সাথে একমত হয়েছিলেন। আসলে আমি তার একজন বড় ভক্ত। আপনি তার ভক্ত, মাশাআল্লাহ। আপনি কি শ্রী শ্রী রবি শঙ্করের সাথে আমার বিতর্কটা দেখেছেন? না, আমি দেখিনি। তাহলে আপনার নায়কের সাথে বিতর্কটা আপনার দেখা উচিত। হ্যাঁ, শ্রী শ্রী রবি শঙ্কর নিশ্চয়ই। এবং তুলনামূলক ধর্মের এই ছাত্রের সাথে ইনশাআল্লাহ। যদি আমি সুযোগ পাই অবশ্যই। হ্যাঁ, এবং যেহেতু আপনি একমত, এমনকি তিনিও একমত হয়েছিলেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কোরআনের সত্যতা মেনে নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তিনি এটা গ্রহণ করেননি। জানেন কেন? যদি আপনি গ্রহণ করেন তাহলে সব অনুসারীদের হারাবেন। আমি একমত। আপনি একমত? আপনার কি অনুসারী আছে? না, আমার কোনো অনুসারী নেই। আপনার কি অনুসারী আছে ভাই? না, আমার কোনো অনুসারী নেই। খুব ভালো। তাহলে আপনি কি হারাবেন? হয়তো কিছু বন্ধুত্ব, হয়তো কিছু আত্মীয় স্বজন। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু যদি আপনি সত্য জানেন, আপনার সেটা গ্রহণ করা উচিত। এতে ভুল কিছু নেই। আসলে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি এটা নিয়ে ভাবিনি, কারণ এটা জীবনে নেওয়া সবচেয়ে কঠিন এবং শক্ত একটা সিদ্ধান্ত। আজ এই রমজান মাসে চিন্তা করুন। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কিভাবে অমুসলিমদের উপকার করে। এটা অমুসলিমদের উপকার করে সত্যের দিকে তাদের হৃদয় খুলে দেওয়ার মাধ্যমে। তাই আমি আপনাকে অনুরোধ করব এটা নিয়ে ভাবতে। আজ না হলেও আপনার হাতে এখনো 3 সপ্তাহ আছে রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। আপনার হাতে আরো 2-1 সপ্তাহ আছে। আজ না হলেও রমজান মাসে গ্রহণ করুন, যদি এটা আপনার উপকার করে। এবং ইনশাআল্লাহ আমি আপনাকে বলতে পারি যে ইনশাআল্লাহ যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে 100%। তাই আজ যদি আপনি ইসলাম গ্রহণ করেন, ধরুন যদি আজ আপনি মারা যান, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি জান্নাতে যাবেন। আমি নিজের ব্যাপারে নিশ্চিত নই, কিন্তু আপনার ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, কারণ যেই মুহূর্তে একজন মানুষ ইসলাম গ্রহণ করে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যদি আপনি ইসলাম গ্রহণ করেন এবং আজ আপনার কিছু হয়ে যায়, আমি অন্যদের কথা জানি না, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। সালাম। তাই আমি আপনার গ্রহণের অপেক্ষায় রইলাম ভাই। ধন্যবাদ স্যার। তো ভাইয়েরা, আপনারা তো ভিডিওগুলো দেখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে, এরকম যদি আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে দিন। দেখুন, আমি প্রতিদিনই এরকম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। জাকির নায়কের কাছে ইহুদিদের প্রশ্ন এবং জাকির নায়ক খুব সুন্দরভাবে উত্তর দেন। আশা করি আমাদের ইসলাম ধর্মের মানুষ দেখুক, অথবা নন ইসলামিক হিন্দু বা ইহুদিরাও দেখুক, দেখে আশা করি সবার উপকৃত হবে।